এই 2 কিলো সাইজের ইলিশ মাছটা নিয়ে এলো। আমি কেটে ইলিশ মাছটা রান্না করব, তারপর খেয়ে বলবো কেমন স্বাদ। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নাঘরে চলে যাব এবার। মাছটা এত ভারী, আর আমাকে এই ভারী মাছটা নিয়ে হাঁটা করাচ্ছে ঝিলের পাড়ে। এক্ষুনি থাম্বেল তুলছিল এমন করে, কত গান ধরেছিলাম, হাত ব্যথা হচ্ছে। আজকে একটা নতুন অভিজ্ঞতা হবে। এর থেকে বড় সাইজের মাছও আমি কেটেছি, কিন্তু সেটা তো আর ইলিশ মাছ না। তো ইলিশ মাছ সবসময় ইলিশ মাছই হয়, এই ইলিশ মাছের সঙ্গে অন্য কোনো মাছের তুলনা করাই যায় না বন্ধুরা। তো চলুন এবার মাছ কাটবো। মাছটা দেখলেই মনে হবে টাটকা মাছ। এই দেখুন, এই যে এতটা চওড়া ইলিশ মাছের চোখটা দেখুন বন্ধুরা, একদম লাল হয়ে আছে। টাটকা ইলিশ। মাছ দোকানদার কাকু বলেছেন যে এটা নাকি পদ্মার ইলিশ মাছ। বলছে তুমি যদি প্রমাণ করতে পারো যে এটা পদ্মার ইলিশ না, তাহলে সব টাকা ফেরত দিয়ে দেবো। আর আপনাদের দাদা পদ্মার ইলিশ বলেই কিন্তু এই মাছটা কিনে নিয়ে এসছে। এই মাছটা খেতে যা লাগবে না, দারুণ স্বাদ হবে। ইলিশ মাছের আঁশ দেখুন, একটা আঁশ, এটা কত বড়। বাবা আজকে এত বড় ইলিশ মাছ এনেছে? হ্যাঁ গো, পদ্মার ইলিশ। দাদু ঠিক চলে আসবে একটু পরে, দেখো না। বাবা এইসব বড় ইলিশ মাছ। পেটটা কতটা চওড়া দেখো, এক চাকর। পিস হবে কিরকম বলো তো, এত বড় বড়। আর পেটির বেরোবে তো, ছাদা দিতে হবে। এত বড় কিন্তু রুই কাতলা দেখেছি, কিন্তু ইলিশ মাছ এত বড় আমি কখনো দেখিনি। খেতে তো দারুণ লাগবে। আমি আর দাদু তো আছি খাবার জন্য। মাছটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব, তারপর কাটবো। এই যে আমি হাত দিয়ে ঘষে ঘষে ধুচ্ছি, তো পুরো তেল চপচপ করছে, আর আমার হাতটাও দেখুন তেল তেল হয়ে যাচ্ছে। তার মানে কত তেল বেরোবে মাছটার। কত সাইজ আছে ভাবি এই মাছটা? প্রায় 2 কিলোর মতো আছে। আজকে 2 কিলো ইলিশ মাছের কাটার দারুণ একটা অভিজ্ঞতা হবে। আমি বাড়ি থেকে আবার একটা ধারালো বঁটি নিয়ে এসেছি। ইলিশ মাছ তো নরম মাছ, ধারালো বঁটি দিয়ে না কাটলে পেকে যাবে, ফেটে যাবে, কেটে যাবে। আবার হাত থেকে হড়কি পড়ে যাচ্ছে, এত ভারী। মাছের পিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, এত বড় বড় মাছের পিস। ইলিশ মাছের লেজে কিন্তু বালি থাকে, তাই লেজের দিকটা এইভাবে কোনা করে কেটে একটু বাদ দিয়ে দিতে হয়। চাকা সাইজটা দেখুন, এত বড় সাইজের চাকা। যখন রান্না করব কোনাতে তো সব মাছ ধরবে না, আর তখন ভেঙে যেতে পারে, তাই এখান থেকে আমি পেটি বের করে নেব। বাবা 1 2 3 4 5 6 15 16 17 18 19 পিস। 19 পিস হয়েছে। এই ইলিশ মাছের মাথাটা তো খুব বড়, তাই রেখে দেব। অন্য কোনো একটা ভালো রেসিপি হয়ে যাবে, পরের দিন এটা দিয়ে একটা অন্য রান্না করে আপনাদের দেখাবো। প্রায় 1 গামলার মতো মাছ হয়ে গেছে। তো আমি আর দিদি দুজনে মিলে মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি।
কত তেল ভাসছে জলে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আগেকার দিনে মা ঠাকুমারা ওই জন্যই বলতেন যে ইলিশ মাছ ধুয়ে কাটতে হয়, কাটার পর ধুলে কিন্তু এই যে তেলটা বেরিয়ে গেল বলে সব নাকি ইলিশ মাছের স্বাদ চলে যায়। কিন্তু আমরা এই যে ইলিশ মাছের রক্তটা লেগে থাকে তাই এখন সবাই কিন্তু কেটে ধুয়ে নিই। দেখছি দাঁড়াও কি রান্না করা যায়। আজকে তো জোশে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে আসলাম তো দেখুন বন্ধুরা, হাতে পুরো তেল একদম জবজব করছে, তেল মেখেছে। ইলিশ মাছের এত তেল। আমার যে রান্নার কড়ার সাইজটা আছে তো ওই সাইজের কড়াতে কিন্তু এত মাছ ধরবে না, তাই কিছু মাছ তুলে রেখে দিই, তারপরে রান্না করব। এই যে মাছগুলো আছে তো এই মাছগুলো কড়াতে ধরে যাবে, এই মাছগুলোই রান্না করব। মাছে লবণ আর সরিষার তেল মাখিয়ে নেব। আমি কিন্তু এখন আর হলুদ মাখাবো না। লবণ, সরিষার তেল, এইটা চাপা দিয়া থাক 15-20 মিনিটের মতো। চলো দিদি আমরা মশলাপাতি সব রেডি করি। নিয়ে চলে। হ্যাঁ, আজকে আমি ইলিশ মাছটা সম্পূর্ণ অন্যরকম ভাবে করব। এই যে দেশি পটল নিয়েছি, আজকে দেশি পটল আর ইলিশ মাছের রান্নাটা করব। প্রথমে পটলগুলো কেটে নেব। সরষে, পোস্ত, রান্না শেষ হবে নি, চলে আসবে। দাদু তো জানে রান্না করতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দাদু এখনো আসেনি, মনে হচ্ছে রান্নাঘরটা ফাঁকা ফাঁকা। দাদু থাকলে খুব মজা হয়, সবাইকে হাসায়, আমরাও হাসি আর মজা করি। ও বাবা, আমার দাদু হাতে কি নিয়ে এসেছে বলো তো? হ্যালো, আরে আমি তো কালকে চলে গেলাম বন্ধু বাড়ি, এই আসতেছি, এসে আর কোথাও ঘরেও ঢুকেনি, তোদের রান্নাঘরে এই টাটকা কাঁকরোল। দাদু তো এসেই অর্ডার করে দিল, কাঁকরোল ভাজা খাবে। চাকা চাকা করে বাড়িতে যেরকম করি তো সেইভাবেই কাঁকরোলগুলো ভাজা করব। দাদু বলে দিল যেহেতু ভাজাই করতে হবে, আর অন্য কোনো রেসিপি করা যাবে না। ইলিশ মাছ মানেই কিন্তু রান্নার সময় ফোড়নে কালো জিরেই লাগবে, অন্য কিছু দিলে কিন্তু রান্নার স্বাদ আসবে না, তাই আমি কালো জিরে ফোড়ন দেব। কেটে ধুয়ে রাখা পটল দিয়ে একটু ভালো করে ভাজবো পটলগুলো। আছে তো, পাওয়া যাবে তো। ইলিশ মাছটা তো রান্না করবো, তুমি খাবে, কিন্তু ইলিশ মাছ খেতেও যেমন ভালো লাগে আর বড় ইলিশ মাছ হলে দেখতেও ভালো লাগে, তুমি তো সেটা মিস করে গেলে। ভাগ্যের ব্যাপার, বা ভাগ দেখা ভাগ্যের নেই। পটলে লবণ আর হলুদ দিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। টমেটো কুচি, দিদি কাঁকরোলে লবণ হলুদ মাছটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, সর্ষে পোস্ত বাটা, মশলা কষার পর দেখুন কিরকম রং এসেছে, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রান্নার পর কিরকম খেতে লাগবে রান্নাটা। জল,
কাঁচা মাছ ঝোলে ফুটিয়ে খেতে হবে, তবেই আপনারা ইলিশ মাছের আসল স্বাদ পাবেন, আর সেই ঝোলটারও স্বাদ ভালো হবে। ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার মাছ দেবো এক পিস করে। এই কম আছে চাপা দিয়ে খানিকক্ষণ রাখলে মাছ সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তেল খুব ভালো করে গরম করে কিন্তু কাঁকরোল ভাজতে হবে, আর তেল গরম না হলেই কাঁকরোল দিয়ে দিলে সব কড়াতে কাঁকরোলগুলো জড়িয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। কাঁকরোল ভাজা তো হয়ে গেল, সব শেষে একটু পোস্ত ছড়িয়ে দেব, দিয়ে দু একবার নেড়েই নামিয়ে নেব। আর একটু সরিষার তেল দেব। পোস্ত দিয়ে কাঁকরোল ভাজা হয়ে গেল, ঢেলে নেব। দিদি চুলা পাতা আর নিয়ে আসো। এই দেখুন বন্ধুরা, পটল দিয়ে ইলিশ মাছের ঝোলের রংটা দেখুন শুধু। ঝোলটা দেখেই তো জিভে জল চলে এসছে। খুব ভালো লাগছে। আপনারা এইভাবে কাঁকরোল ভাজা করবেন, দেখবেন কেমন টেস্ট হয়, খেতে ভালোই লাগে। দাদু, ইলিশ মাছের স্বাদটা কেমন বলো? খেতে যে রান্না হয়েছিল ইলিশ মাছ হয়েছিল তার থেকে ভালো। মাছটা যে বড়, পদ্মার ইলিশ 2 কিলো সাইজের ছিল। ঝোলটা খুব ভালো লেগেছে, আর একটু আমাকে দে। ভালো লাগছে? এলাম। পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর পাশে যে ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করতে হবে, তবেই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।